আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশের গণমানুষের প্রাণ প্রিয় শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই ঐতিহাসিক গণবিক্ষোভ সমাবেশের সম্মানিত নেতৃবৃন্দ, সংগ্রামী ঢাকাবাসী, দেশবাসী, সংগ্রামী দেশবাসী, জামাত ইসলামীর পক্ষ থেকে এখন রাজপথে মিছিল করার কথা ছিল না। এই সরকারকে যারা ক্ষমতায় বসিয়েছে তাদের অন্যতম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী তথা দেশের আর 18 কোটি মানুষ এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে। তারা এতদিন বলেছিলেন সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না। তারা 6টা কমিশন গঠন করে সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলের সাথে মত বিনিময় করেছেন। আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে প্রাণ খুলে আন্তরিকতার সহিত তাদের সংস্কার প্রস্তাবে সহমত পোষণ করেছি। কোথাও কোথাও আমরা নিজেরা প্রস্তাব দিয়েছি। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সংস্কারের পক্ষে কাজ করেছি। কিন্তু সংস্কার যখন একটা পর্যায়ে এসে যা কিছু ঐক্যমত হয়েছে, এখন জনদাবি হলো এই ঐক্যমতের বিষয়গুলোকে সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে। এজন্য যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নিতে হবে। এখন একটি রাজনৈতিক দল এবং তাদের কিছু অনুসারী আর কিছু ব্যক্তিবর্গ মিলে তারা বলছেন এটা তো সংবিধানে নাই। এত বেশি সংবিধানের দোহাই দিলে আপনারা কোন সংবিধানে আসছেন? আপনাদের বৈধতার জন্যই আপনাদেরকে প্রক্লেমেশনের মাধ্যমে অথবা গণভোটের মাধ্যমে এই সংস্কারগুলোকে আইনি ভিত্তি দিতে হবে। একটা দল নির্বাচনের জন্য ঘুমের মধ্যেও নির্বাচন, খাওয়ার মধ্যেও নির্বাচন, ইভেন বাথরুমে গিয়েও নির্বাচন বলে, কিন্তু তাদের মুখ দিয়ে আমরা একবারও সুষ্ঠু নির্বাচনের কথা শুনি না। তারা সেই হাসিনা মার্কা নির্বাচন করে ভাবছেন ক্ষমতায় চলে আসবেন, এই আশা সুদূর প্রহত হবে। বাংলাদেশে আর কোন হাসিনা মার্কা নির্বাচন হতে দেওয়া হবে না। নির্বাচন অবশ্যই হবে, নির্বাচন ফেব্রুয়ারি মাসেই হতে হবে। কিন্তু নির্বাচন নিয়ে যদি কোন ধরনের তালবাহানা করা হয়, নির্বাচনের নামে যদি প্রহসন করা হয়, জুলাই বিপ্লবীরা আমরা ঘরে ফিরে যাই নাই। প্রয়োজনে জুলাই বিপ্লবীরা আমরা রাস্তায় নামবো। আমরা ওগুলোকে আইনি ভিত্তি দিয়ে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে আমরা নির্বাচনে যাব। পালাবার কারো কোনো রাস্তা নাই। সেফ এক্সিট আর সেফ এন্ট্রি বলতে বাংলাদেশে কিছু নাই। বাংলাদেশিরা সারা দুনিয়ায় আছে। যারাই তাবেদার, যারাই ভারতের দালালি করবে, দুনিয়ার যেখানে যাবে সেখানেই প্রতিরোধ করা হবে। সুতরাং সেফ এক্সিট আর সেফ এন্ট্রি বলতে কিছু নাই। আপনারা জনদাবি বোঝার চেষ্টা করুন। অবিলম্বে আপনারা পিআর পদ্ধতি চালু করুন। আমাদের নির্বাচন কমিশনার সাহেব বলে যে পিআর তো সংবিধানে নাই। সংবিধানে কিভাবে নির্বাচন হবে? যে পদ্ধতিতে হয় সেটা কি সংবিধানে আছে? এটা নির্বাচন কমিশনের এখতিয়ার। আপনি আরপিএস সংশোধন করেন, তারপর আপনি গেজেট নোটিফিকেশন করেন, বলেন যে পিআর এর ভিত্তিতে নির্বাচন হবে। বাংলাদেশে যদি অধিকাংশ মানুষ পিআর চায়, তাহলে সেটা না করে আপনি কিভাবে নির্বাচন দিবেন? পিআর এর মাধ্যমেই নির্বাচন দিতে হবে। লেভেল প্লেইং নিশ্চিত করতে হবে। আর বাংলাদেশের নির্বাচনের নামে যারা গুন্ডামি করছে এদেরকে গ্রেফতার করতে হবে। যে ব্যক্তি বলল কালো লোকেরা
জুলাই বিপ্লব করেছে ওই কালো বিড়ালকে গ্রেফতার করো এবং ওকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করো। এই ধরনের দালালরা যে দলে আছে এবং যেই দলের লোকেরা যেন তেন নির্বাচন চায় কিন্তু চাঁদাবাজদেরকে গ্রেফতারের কথা বলে না, সন্ত্রাসীদেরকে গ্রেফতারের কথা বলে না, যারা অস্ত্র উদ্ধারের কথা বলে না, তারা যে নির্বাচন চায় এই নির্বাচন বাংলাদেশে হলে হাসিনা 15-16 বছর টিকেছিল, আপনারা 16 মাসও টিকতে পারবেন না। আর বাংলাদেশে আপনারা যেটা ভাবছেন ক্ষমতায় আসবেন, এই পর্যন্ত সকল জরিপের ফলাফল জনগণ আপনাদেরকে অলরেডি হলুদ কার্ড দেখিয়েছে। আর খুব শীঘ্রই নির্বাচনের মাধ্যমে আপনাদেরকে লাল কার্ড দেখিয়ে হাসিনার পথে আপনাদেরকে বিদায় করবে। সুতরাং বাড়াবাড়ি না করে আপনারা যদি নির্বাচন চান তাহলে আপনারা সহযোগিতা করুন। এই নির্বাচনের যে বিষয়গুলো রয়েছে, ঐক্যমত কমিশনে যেগুলো ঐক্য হয়েছে সেগুলোকে আইনি ভিত্তি দিয়ে এবং পিয়ার পদ্ধতি চালু করে বাংলাদেশের জনগণের মনে স্বস্তি ফিরিয়ে আনুন। এই ব্যাপারে আপনাদেরকে আমরা হুঁশিয়ার করছি। আমরা বারবার রাস্তায় নামবো এটা মনে করার কারণ নাই। প্রয়োজনে আমরা নির্বাচন কমিশন ঘেরাও করব, প্রয়োজনে আমাদের পক্ষ থেকে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আজকের মিছিল পরবর্তী সমাবেশ এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।